কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই জুন 2026 এবং বাংলার 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। এবং বন্ধুগণ, আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করেছি। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 4:03। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 5:34 এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5:32 থেকে সকাল 6:18 মধ্যে এবং সকাল 6:18 থেকে সকাল 7:17 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:53 থেকে দুপুর 12:48 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনাদের কাজে সফলতা আসবে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পারবেন। চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ভারসাম্য, সম্পর্ক, সৌভাগ্য এবং আত্মবিশ্লেষণের এক বিশেষ দিন হতে চলেছে। রাশিচক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, শিল্পবোধ, সম্পর্কের মাধুর্য এবং জীবনের ভারসাম্যের প্রতীক এই শুক্র গ্রহ। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে তুলা রাশির মানুষের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। তবে এই পরিবর্তন হঠাৎ নয়, বরং ধীরে ধীরে আপনার জীবনকে একটি নতুন পথে পরিচালিত করবে। আজকের দিনে চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে গভীর প্রভাব ফেলবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আপনার মন কিছুটা চিন্তামগ্ন থাকতে পারে। হয়তো কোনো পুরনো ঘটনা, অসমাপ্ত কাজ অথবা ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবনা মাথায় ঘুরপাক খাবে, কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ বৃহস্পতির শুভ প্রভাব আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে এবং সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। তুলা রাশির মানুষ স্বভাবতই শান্তিপ্রিয়, ন্যায়পরায়ণ এবং সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকেন। আজ এই গুণগুলি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।
কোনো জটিল পরিস্থিতি তৈরি হলেও আপনি কূটনৈতিক বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে তার সমাধান করতে সক্ষম হবেন। অনেকেই আজ আপনার পরামর্শ চাইতে পারেন, কারণ আপনার বিচার বুদ্ধি অন্যদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি বেশ ইতিবাচক। যারা চাকরিজীবী তাদের কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। অনেক দিন ধরে যে প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন তার ফলাফল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে দায়িত্বের চাপ বেশি মনে হলেও শেষ পর্যন্ত আপনি তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আজ সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়াবে, তবে মনে রাখবেন আত্মবিশ্বাস যেন কখনো অহংকারে পরিণত না হয়। সহকর্মীদের মতামতকে গুরুত্ব দিন, কারণ আজ কোনো ছোট পরামর্শ ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। শুক্র এবং বৃহস্পতির ইতিবাচক প্রভাব ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ অথবা নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো সময়। পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। অর্থ উপার্জনের সুযোগ যেমন থাকবে তেমনি খরচও নিয়ন্ত্রণে থাকবে। আজ এমন কিছু খাতে ব্যয় করতে পারেন যা ভবিষ্যতের জন্য লাভজনক বিনিয়োগ হিসেবে প্রমাণিত হবে। বিশেষ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন অথবা পরিবারের প্রয়োজনীয় কাজে ব্যয় হলে তা শুভ ফল দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কাছে ধার দেওয়া টাকা অথবা পুরনো কোনো পাওনা আজ ফিরে আসতে পারে, তবে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। পারিবারিক জীবনে আজ সুখ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে। বিশেষ করে ভাই বোন অথবা কাছের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। আজ আপনার উপস্থিতি পরিবারের মধ্যে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রবীণ সদস্যদের আশীর্বাদ এবং পরামর্শ আজ আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সুন্দর। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। অনেক দিন ধরে মনের মধ্যে জমে থাকা কিছু কথা আজ সহজেই প্রকাশ করতে পারবেন। সঙ্গীর কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন। যারা সম্প্রতি বিবাহিত তাদের জন্য আজকের দিনটি বিশেষ আনন্দদায়ক হতে পারে। প্রেমের সম্পর্কে থাকা তুলা রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনটি আবেগ এবং রোমান্সে ভরপুর। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার জন্য আজ উপযুক্ত সময়, তবে অতিরিক্ত প্রত্যাশা না করে বাস্তবতাকে গুরুত্ব দেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। বিশেষ করে সাহিত্য, আইন, চারুকলা, সঙ্গীত এবং সমাজ বিজ্ঞান সম্পর্কিত বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি নতুন উদ্যম নিয়ে কাজ করার দিন। স্বাস্থ্যগত দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করবেন। চন্দ্রের প্রভাবের কারণে কিছুটা মানসিক অস্থিরতা বা উদ্বেগ দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিডনি, ত্বক এবং কোমরের যত্ন নেওয়া প্রয়োজন, কারণ তুলা রাশির সঙ্গে এই অঙ্গগুলির সম্পর্ক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়। পর্যাপ্ত জলপান করুন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে মাঝে মধ্যে হাঁটাচলা করুন। আজকের দিনে আধ্যাত্মিক শক্তি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভোরবেলা অথবা সন্ধ্যাবেলায় প্রার্থনা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী এবং শুক্র গ্রহের আরাধনা করলে শুভ ফল লাভ হবে এবং সাদা ফুল অর্পণ করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আজ বিশেষ শুভ বলে বিবেচিত হতে পারে। আজকের গ্রহগত অবস্থানের দিকে তাকালে দেখা যাবে শুক্র আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলছে। বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের দ্বার খুলে দিচ্ছে। সূর্য আপনাকে নেতৃত্বের শক্তি দিচ্ছে, আর চন্দ্র আবেগের গভীরতা বাড়াচ্ছে। ফলে আজকের দিনটি এমন এক সময় যখন হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে আপনি অসাধারণ সাফল্য অর্জন করতে পারবেন। সামাজিক ক্ষেত্রেও আজ আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে, কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে, যেখানে নতুন পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বন্ধুগণ, মনে রাখবেন তুলা রাশির প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, আর দাড়িপাল্লার মতোই আজ আপনার জীবনের বিভিন্ন দিককে সমানভাবে সামলাতে হবে। কোথাও অতিরিক্ত আবেগ নয়, কোথাও অতিরিক্ত কঠোরতাও নয়, মধ্যপন্থাই আজ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজকের দিনটি শেষ হওয়ার আগেই আপনি উপলব্ধি করতে পারবেন যে কিছু পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই পরিবর্তনগুলি ভবিষ্যতের জন্য শুভ বার্তা বহন করছে, তাই আত্মবিশ্বাস রাখুন, ইতিবাচক চিন্তা বজায় রাখুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা হালকা গোলাপি, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।